মা হয়েছেন পাগলি, বাবা হয়নি কেউ। সদ্য জন্ম নেওয়া এই শিশুটি জানে না কে তার পিতা। হাসপাতালের বেডে নিজের নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে এভাবেই আগলে রেখেছেন মানসিক ভারসাম্যহীন এক অসহায় নারী। কিন্তু কেউ জানে না শিশুটি কার ঔরসজাত সন্তান। মানসিক ভারসাম্যহীন এই নারী কথা বলতে পারেন না, এমনকি নিজের ক্ষুধা বা কষ্টের কথা কাউকে বুঝিয়েও বলতে পারেন না। আর এমন অভাগা নারীর অসহায়ত্বকে পুঁজি করেই কে বা কারা রাতের অন্ধকারে মিটিয়েছে লালসা। পৃথিবীতে প্রতিদিন কত ঘটনাই না ঘটে, কিন্তু তথাকথিত এই সভ্য সমাজেও যে একটা মানুষের অসহায়ত্বকে পুঁজি করে এমন একটা ঘটনা ঘটবে তা হয়তো এই গল্পটা না শুনলে বিশ্বাস করা যেত না। গত ২৮ মে বৃহস্পতিবার দিবাগত রাতে পরিত্যক্ত ও জরাজীর্ণ স্থানে প্রসব বেদনায় ছটফট করছিলেন এই অসহায় নারী। চিৎকার করার ক্ষমতাও হয়তো তার ছিল না। অবশেষে শুক্রবার ভোররাতে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। খবর পেয়ে এলাকার কিছু মানবিক হৃদয়ের নারী এগিয়ে আসেন, পরম মমতায় কোলে তুলে নেন সদ্যজাত শিশুটিকে। কিন্তু আনন্দের এই মুহূর্তে সবার মনে একটাই প্রশ্ন, কে এই নিষ্পাপ শিশুর জন্মদাতা? কার লালসার শিকার হতে হলো সমাজের সবচেয়ে অবহেলিত এই মানুষটিকে? ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভুরঘাটা নামক স্থানে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই এলাকায় ঘুরে বেড়াতেন ওই নারী। মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা তার ছিল না। আর এই চরম অসহায়ত্বের সুযোগটাই নিয়েছে সমাজের কোনো এক মুখোশধারী নরপিশাচ। লোকলজ্জা আর আইনি শাস্তির ভয়ে যে এখন কাপুরুষের মতো লুকিয়ে আছে। পেলাম ভুরঘাটা একটি ভারসাম্যহীন নারীর ডেলিভারি হয়েছে, বাচ্চা হয়েছে। তিনি এখন কালকিনি হসপিটালে ভর্তি আছেন। জানে উনি সুচিকিৎসা পায়, এই কামনা আমি করি। এই জঘন্য ঘটনায় পুরো কালকিনি এলাকায় এখন তীব্র ক্ষোভ। স্থানীয় সচেতন মহল ও বাসিন্দারা দাবি তুলছেন, ডিএনএ টেস্ট সহ আইনি তদন্তের মাধ্যমে অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা একটা কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই দরকার। সাথে সাথে সঠিক তদন্ত করে আসলে পাগলি সে একটা সন্তান জন্ম দেবে, আমরা তো এরকম বাংলাদেশটা আসলে চাই না। আমরা চাই যে বাংলাদেশে একটা পাগলিও নিরাপদ, সবাই নিরাপদ। আমরা ওইরকম একটা চাই। আর প্রশাসনের কাছে অবশ্যই আমার দাবি থাকবে যে এটা সুষ্ঠু তদন্ত করে সঠিক দোষীদের খুঁজে বের করে অতি দ্রুত বিচার করতে হবে। তবে অন্ধকারের মধ্যেও আশার আলো জ্বেলেছে স্থানীয় প্রশাসন। ঘটনার খবর পেয়েই দ্রুত ছুটে যান কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল আরেফিন। তার বিশেষ উদ্যোগে মা ও নবজাতককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আমি সকালবেলা শুনতে পেয়েছি আর কি ভোররাতে ঘটনা ঘটেছে। তারপর আমরা সাথে সাথে যে মা এবং বাচ্চাকে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে আসছি এবং সেখান থেকে তারপর তাকে তার চিকিৎসার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা করেছি। ওষুধপত্র যা লাগে আমরা প্রশাসন থেকে কিনে দিচ্ছি। পাশাপাশি আমরা খোঁজ করছি আর কি যে তার কোনো আত্মীয় স্বজনকে আপাতত পাওয়া যায় কিনা। বর্তমানে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে মা ও শিশু। হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সনদ বৈদ্য জানিয়েছেন, তারা দুজনেই এখন আশঙ্কা মুক্ত। ভর্তি দেওয়ার পরে আমরা দেখতে পাই যে আসলে মায়ের 2 পায়ে সেলুলাইটিস আছে এবং বাচ্চাটিও মাত্রই ভূমিষ্ঠ হয়েছে। তো আমরা সেই বাচ্চা এবং বাচ্চার মাকে আমরা সাথে সাথে ভর্তি নিয়েছি এবং বাচ্চার মায়ের এবং শিশুর চিকিৎসার জন্য যা যা করা লাগে সমস্ত চিকিৎসাই শুরু করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে এই বিষয়ে। প্রশাসন হয়তো চিকিৎসার দায়িত্ব নিয়েছে, হয়তো কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির আজীবনের দায়িত্বও নেবেন। কিন্তু যে প্রশ্নটা সমাজকে ক্ষতবিক্ষত করছে তার উত্তর কি মিলবে? রাষ্ট্র ও আইন কি পারবে এই সদ্যজাত শিশুটির পিতৃ পরিচয় নিশ্চিত করে সেই আড়ালে থাকা অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করাতে?